وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين وقال النبي صلى الله عليه وسلم اخبره فاخذه بما أحدث أهله بعد الحديث الآخر যে মরে করেছে মহান, যে মরে করেছে মহান মহান, যে মরে করেছে মহান, দিয়েছে সঠিক পথের সন্ধান। যে মরে করেছে মহান, দিয়েছে মরে সঠিক পথের সন্ধান সন্ধান। যে মরে গাইতে শিখিয়েছে, যে মরে গাইতে শিখিয়েছে, যে মরে গাইতে শিখিয়েছে সত্য সুন্দর ওনায়ের গান। যে মরে করেছে মহান, দিয়েছে সঠিক পথের সন্ধান। যে মরে শিক্ষা দিয়েছে, যে মরে শিক্ষা দিয়েছে ইসলামী জীবন গড়তে, যার প্রতিটি বাক্যে ঝরেছে, যার প্রতিটি বাক্যে ঝরেছে সেই মহান। যে মরে শিখিয়েছে গড়তে ইসলামী জীবন, যে মোড়ে গড়তে শিখিয়েছে গড়তে ইসলামী জীবন জীবন। যে মোড়ে করেছে মহান, দিয়েছে সঠিক পথের সন্ধান, দিয়েছে মোরে সঠিক পথের সন্ধান সন্ধান। গ্রাম থেকে ছুটে আসা দাদু নানু ভাইরা আমার, পর্দামাসীন মা বোনেরা, প্রশংসা মাত্র এসে আল্লাহ রাব্বুল আলামিনের, যার বিশেষ অনুগ্রহে আজকে আকাশী তথা প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এই সন্ধ্যা থেকে নিয়ে ঘড়ির কাঁটা 10-এর উপর চলে গেছে, তথাপি একের পরে এক খাতিব তথা ওয়াইজ বক্তাগণ বক্তৃতা দিয়ে আসলেন। আর আমরা সবাই কি শুনতে আছি। ইনশাআল্লাহ এই প্রবাহতা, এই ভাবধারা, এই কন্টিনিউশন যেন এই সভা শেষ সমাপ্তিটা যেন কল্যাণের সঙ্গে শেষ হয়। সকলে একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বক্তৃতাটা বিনা ভূমিকায় খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে রাখার চেষ্টা করছি।
যা হোক, খুব গর্বের কথা এবং খুবই কল্যাণের কথা। সকলেই কথা বলে এসেছেন, বক্তৃতা শুনেছেন। এমন কিছু নেই যে কোনো মানুষ কোনো নতুন কথা আপনাদের কাছে কিছু রাখবে। হাদিস কোরআন এটা সবারই বাড়িতে রাখা আছে, পড়লেই আমরা কিন্তু সেগুলো জানতে পারবো। কোনো বক্তা, কোনো মুহাদ্দিসের কাছে, কোনো উলামায়ের কাছে গেলেই সেগুলো জানতে পারবো। কিন্তু আমরা অনেক দূরে সরে গেছি, অনেক পিছনে চলে গেছি। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদেরকে আমাদেরকে সেই জায়গাটাতে কিছুটা এগিয়ে আসতে হবে, জানতে হবে, জানার সুযোগ এসেছে। প্রিয় বন্ধুগণ, আজকের বক্তৃতাটার বিষয় আপনাদের কাছে বলে দিচ্ছি যে বর্তমান টেকনোলজি, বর্তমান যেটা প্রযুক্তি, এই যে টেকনোলজি, এই প্রযুক্তি বা টেকনোলজি যাকে ইংরেজিতে বলা হয় একটি কথা মিরাকেল, কথাটাও ইংরেজি শব্দ, যার বাংলা হয় অলৌকিক। এই অলৌকিক বা মুজিজা যাকে বলবো, বা যাকে বলবো যে মিরাকেল, এই মিরাকেলগুলো যে আমাদের সম্মুখে আসছে, এর স্থায়িত্ব কতদিন, হাদিস কোরআনের সঙ্গে এর কোন রিসেমব্লেন্স বা সামঞ্জস্য আছে কিনা, আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে কি আমাদেরকে বিবৃতি দিয়ে গেছে। আমরা একযুগে কথা বলতাম, টেলিফোন ছিল না, কথা বলতে দেখতাম রাজেশ্বর মোড়ে রাজেশ্বর কথা বলতেন, গিধারী বাবু কথা বলতেন। আমরা দেখেছি ট্রেনে পিছনের গার্ড সে মোবাইল নিয়ে কথা বলতেন, দেখে আমরা হতভম্ব হতাম, কি জিনিস তাকিয়ে থাকতাম না। এখন কিন্তু সেই জায়গাটা থেকে অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছে। প্রত্যেকটা বাচ্চা ঘরের ছেলে মেয়ের কাছে আজকে পৌঁছে গেছে কি সেই স্ক্রিন টাচ, সেই মোবাইল। প্রিয় ভাইরা আমার, তাহলে এটা কি হাদিস কোরআনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, বক্তৃতাটা সমস্ত যুবক যুবতীদেরকে আমি শোনার জন্য আহ্বান করছি, কান খুলে শুনবেন। হাদিস কোরআন কোনোদিন আমাদের ছেড়ে যাবে না। কিয়ামত পর্যন্ত যত রকমের টেকনোলজি আসবে, যত রকমের প্রযুক্তি আমাদের কাছে আসবে, সমস্ত জায়গাতে আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে হযরতে জিবরিল মারফত সমস্ত জিনিসের ইঙ্গিত করে গেছে। কিন্তু হাদিস কোরআনগুলোকে মন্থন করি কয়জন, সেইগুলো আমরা দেখি কয়জন। অতএব কেউ ছেড়ে আমাকে যাবেন না, একই সঙ্গে সবাইকে ছেড়ে যাব, আর বক্তৃতাটা শুনে কিছু আমল করার চেষ্টা করবেন। সকলে বলি ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবীটা ঢুকে পড়েছে দাখালা ফি আসরি সুনাম, তার মানে এই মিরাকেলের যুগে ঢুকে পড়েছে, অলৌকিকতার যুগে ঢুকে পড়েছে। আজকে মোবাইল ছিল ছোট্ট একটা, আজকে মোবাইল হয়েছে একটা প্রত্যেকের হাতে কি স্ক্রিন টাচ মোবাইল, প্রত্যেকের হাতে কি আইফোন, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট, প্রত্যেকের হাতে। আজকে যারা আভিজাত্য পরিবারের ছেলে 10-12 সবাই আমরা কি ব্যবহার করছি, করছে কি করি না। আজকে রেডিও আমাদের হাতে আছে কি নেই, খুঁজে পাওয়া যাবে না, একটা সেট চলে গেছে। বাজারে রেডিও খুঁজে পাবেন না, কারণ যুগ অনেক, ট্রানজিস্টর খুঁজে পাবেন না, যুগটা অনেক আগে চলে গেছে। আল্লাহ রাসূলের ইঙ্গিত সেদিকে আছে, শুনে রাখুন। এই যে মিরাকেল, এই মিরাকেলটা এটা হচ্ছে একটা আংশিক সাব মিরাকেল বলা যায়, সাব হেডিং। এই মোবাইল ফোনটি মানুষের কাছে এটা হচ্ছে কি সাব মিরাকেল। কিরকম? এতে কিচ্ছু নেই, একটা প্লাস্টিকের ফাইবারের তৈরি। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে আজকের এই বক্তৃতাটা ভৈরবপুরের আমিরউদ্দিন এখানে করে ধরুন আপলোড করছে, সারা বিশ্বের 850 কোটি মানুষ দেখতে পাবে কি পাবে না? কথা বলুন, পাবে তো। যদি দেখি ইদার ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আর গুগল ইত্যাদি যে সমস্তগুলো কি অ্যাপস আছে আমরা কি দেখতে পারবো। তাহলে একটা মোবাইল আজকে কথা বলছে, মানুষকে সে কি বিবৃতি কি দিয়ে দিল যে তুমি এখানে করে বসে বসে কি দেখো, তুমি দেখতে পারো। এটা কেন আমাদের কাছে এই যুগে
আজকে এই বিজ্ঞানীরা আমাদের হাতে কি তুলে দিল, এটা কিন্তু ইহুদিদের সংস্থা, খ্রিস্টানদের সংস্থা, সমস্ত পৃথিবীর মানুষকে আজকে কি বেকো বোকা বানিয়ে দিয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা জাত হচ্ছে কি মানুষ জাতি, দুঃখ নেবেন না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা যদি জাতি থাকে তাহলে আমরা হচ্ছে কি সবচেয়ে কি মানুষ জাতি। একটা যুক্তি দিয়ে বুঝি, একটা মুরগির বাচ্চা হওয়া পরে একেবারে যেদিন হলো, যেদিন মায়ের কোল থেকে ডিম থেকে ফুটলো, সেদিন থেকে খেতে শিখে কি শিখে না। যদি আপনি খুদের কোনাতে পাথর যদি তাকে মিশ থাকে, পাথরটা সে খুদের কোনা, খুদের কোনা ছাড়া সে মুরগির বাচ্চা খাবে কি? খায় না, বেছে বেছে আলাদা করে খায়। কিন্তু মানুষের বাচ্চা যদি 6 মাসের হয়, ওকে যদি পায়খানা করতে যদি দেওয়া হয়, তবে দেখা গেল মা বসে আছে, পায়খানাটাকে হাত দিয়ে নেড়ে দেখা গেল মুখেই প্রথমে দেয়। তাহলে চালাক মুরগির বাচ্চা হলো না মানুষের বাচ্চা আগে হলো? কথা বলুন। তাহলে আমরা পৃথিবীর মাটিতে, এই পৃথিবীর জন্মসূত্র থেকে মানুষ সবচেয়ে দেখেছে বোকা জাতি সৃষ্টির দিক দিয়ে, কিন্তু আবার সে শ্রেষ্ঠ জাতি কি করে? প্রিয় ভাইরা, আমরা প্রযুক্তির প্রথম যুগটা আমাদের যুগে যখন প্রথমে আমরা তো এই যুগে সাইকেল দেখলাম, এমন একটা যুগ ছিল যখন সাইকেল আবিষ্কার হলো 2 চাকা। মায়েরা গল্প করত যে যখন সাইকেল আসলো তখন সবাই দেখতো সেই দিকে কি করে 2 চাকাতে চলে। আমাদের কটা চাকা? 2 পা, 2 পা দিয়ে চলছে। মানুষ কোনোদিন পড়ে গেছে কি? যাই না। ঠিক সেরকম 2 চাকাতে একটা সাইকেল দেখলাম। সাইকেলের পরে মোটর সাইকেল আসলো, পেট্রোলে চলছে। এটা হতভম্ব হলাম কিছুদিন ধরে। দেখতাম ছোট অবস্থায় মানুষের সামনে কত রকমের গাড়ি। নেক্সট এই যে টিভি যখন আসলো মানুষের কাছে, এটা একটা কি ধরনের জিনিস? পর্দার মধ্য থেকে সামন থেকে কথা বলছে। গ্রামাঞ্চলের মেয়েরা ওই টিভির সামন দিয়ে কি যেত না, ঘন্টা দিয়ে যেত। কারণ আজকে একটা মানুষ বসে আছে এখানে কথা বলছে, হয়তো আমার চেহারাটা দেখে নিবে, কাজী টিভি পিছন দিক দিয়ে যেত কোনো গ্রাম অঞ্চলের মানুষ। এখন কি তা হয়? হয় না। প্রিয় ভাইরা আমার, আবার এতদূর পর্যন্ত আমাদের কাছে পৃথিবীটা এতদূর পর্যন্ত কি এগিয়ে গেছে, একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। কোন মানুষের চলাতে ফিরাতে, কোন জায়গাতে কি যাওয়াতে 24 ঘন্টার ভিতরে যে কোনো জায়গায় সেকেন্ড আমরা কি পৌঁছে যেতে পারি। মিনিটের মধ্যে আমি যদি এখন একটা ফোন লাগাই অস্ট্রেলিয়াতে বা আমেরিকা, রাশিয়াতে, সেকেন্ডে কথা হবে। সারা পৃথিবীটাকে মুষ্টির ভিতরে কি চলে আসছে। কেন আসছে? পৃথিবীটাকে এত দূর থেকে নিয়ে আজকে 175টা 76টা 65টা দেশ প্রত্যেকের সাথে আজকে জড়িয়ে আছি যে আমরা। অসুবিধা হচ্ছে নাকি? ও মেয়েরা দেখতে পাচ্ছে না? ওখানে একটা প্লাস্টিক দিয়ে দাও হোক, ছোট্ট আকারে পলিথিন গুলো দিয়ে দেখে। প্রিয় ভাইরা আমার, মানুষ আজকে যদি অ্যান্ড্রয়েড, আইফোন, আজকে যদি 10-12 কথা বলে, মোবাইল কথা বলে, আজকে আপনার পাশেও কিন্তু সেই ধরনের জিনিস কথা বলবে। একটা হাদিস মনে রাখেন, আল্লাহ রাসূলের 1500 বছর আগে ফিল্ড কিভাবে তৈরি হচ্ছে। এখন বর্তমানে লেপ মুড়ি দিয়ে প্রত্যেকটা মানুষকে বসে দেওয়া উচিত ছিল। সেখানে করে মানুষের কাছে আজকে ঠান্ডা নেই, বৃষ্টি হওয়া সত্ত্বেও আজকে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। ভেবেছেন পৃথিবীটা কতদূর পর্যন্ত গেছে? শুধু খালি দেখেন পৃথিবীতে কি ধরনের মিরাকেল, কিভাবে অলৌকিকতা আসছে। হাদিস কোরআনের প্রত্যেকটি জায়গাতে এক একটা শব্দে বাক্যে আপনাকে ইঙ্গিত করে দিয়েছে। শুধু গিরিয়ে নিতে হবে আর আল্লাহর কাছ থেকে আপনাকে নসিহত হাসিল করতে হবে। বলুন ইনশাআল্লাহ, সকলে বলুন ইনশাআল্লাহ। এই ভাইটা আমার নানাটা মুখটাকে ধুয়ে আসুক, দিয়ে এসে বসবে, সুবিধা হবে। প্রিয় ভাইরা আমার, হাদিসটা কি? হাদিসটা বর্ণনা করছেন কি ইমাম তিরমিজি।
ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই জাতের কি ওই সত্তার কসম খেয়ে বলছি, যার হৃদয়, যার পুরো জানটা আল্লাহর হাতে, আল্লাহর কসম খেয়ে বলছে, লা তাকুমু সা, এই কিয়ামত ততদিন পর্যন্ত কি হবে না, হাত্তা তুকাল্লিমা সিবা লিল ইনস, যতক্ষণ পর্যন্ত কি জানোয়ার, জীবজন্তু মানুষের সঙ্গে কথা না বলবে। বলুন আল্লাহু আকবার। এখন যুক্তিটা হচ্ছে, যদি মোবাইল কথা বলতে পারে, অ্যান্ড্রয়েড মোবাইল যদি কথা বলতে পারে, আইফোন যদি কথা বলতে পারে, তো জীবজন্তু জানোয়ার প্রত্যেকটা কিন্তু মানুষের সঙ্গে কথা বলবে। এটা হাদিস, এটা কোনো পকেটের কথা নয়। নিজামিয়াতে তিরমিজি শরীফ হাদিসটা পড়া হয়, অত্যন্ত কি গুরুত্বপূর্ণ হাদিস। যে আলেম তিরমিজি শরীফ বুঝে গেল, আমি বুঝি করি কি একজন মুকাম্মাল আলেম। আর তিরমিজির ইবাদত, তিরমিজির সনদ যদি কে না বুঝে, তাকে প্রকৃত আলেম সঠিক জায়গায় পৌঁছতে হবে না। হাদিসটা কি বর্ণনা করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কোনো জীব জন্তু জানোয়ার মানুষের সঙ্গে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। কি করে? যুক্তি দিয়ে বুঝুন। এমন সময় আসবে, এমন সময় আসবে, আজকে আমরা শিয়ালগুলোকে দেখতে পাচ্ছি লোকালয়ে ভাগ পার্থক্য করতে পারছি না যে এটা কুকুর না শিয়াল। একদিন এক যুগে কি শিয়ালগুলো ছিল নদীর কিনারায় ঝোপ ছাড়ে, এখন শিয়ালগুলো সমস্ত লোকালয়ে ঘুরছে না। আপনি লালসাসনে যাবেন, তালবাউড়ার মাঠটা দিয়ে কত রকমের শিয়াল আছে। এইদিকে হরদনগরে যাবেন, এইদিকে বন দিয়ে যাবেন, তার আগে প্রচুর পরিমাণে শিয়াল কিন্তু ঘুরছে, বুঝতে পারবেন না যে এই শিয়ালগুলো একদিন হয়তো আপনার কাছ থেকে কথা বলবে। এই শিয়ালগুলো, আরে বাবা, আমি যে খাবারগুলো খেতে চাই তুমি কেন তাড়াও? সারা জীবন কি আমাদের কি দৌড়াতেই হবে? একদিন কথা বলবে, এটা জেনে রাখবেন। আপনি খেতে বসেছেন ডাইনিং টেবিলে, পাশে সিঁড়িতে একটা বিড়াল খালি দুই চোখ দিয়ে ডাগা ডাগা করে দেখছে যে হয়তো আমার মালিক এখানটা হাড্ডি সোনা দেবে। ভোরে পুরেরা 24 কুইন্টাল মাংস শেষ করে দিল, কিন্তু বিড়ালে এক টুকরো পায় না। যদি চুরি করে পায়, বিড়াল চুরি করে খেলেও কিন্তু আপনার সামনে খাবে না, মালিকের ভয় আছে। ও কিন্তু চুপি চুপি কোনো জায়গা থেকে খায়, ধর্ম আছে। ও কিন্তু কোনো জায়গাতে চুপি চুপি খায়। আর এই মানুষ হাজরাতে দোপায়া ইনসান যদি চুরি করে তো মানুষের সামনে খায়, বেহায়া, তার মানে হচ্ছে কি অশ্লীলতা তার সামনে আছে। এই জাত হাজরাতে দোপায়া ইনসান, তার পরিচয় হচ্ছে সৃষ্টি জগতে সবচেয়ে থেকে বোকা জাতি। আর এই বোকা জাতি মানুষকে, আরো কোনো মানুষকে কি বোকা বানিয়ে পৃথিবী থেকে থাকে। আহা, বিড়ালকে দিলাম না, ও আমি কি ক্ষতিটা করেছি? তোমার বাড়িতে মেহমান বসে আছে, বাবারে তুমি তো কিছু দিতে পারতে। বিড়ালকে দিল না, চুপি চুপি থেকে গেল। ওই বিড়াল একদিন কলার ধরে বলবে, বাবা আমি যে তোমার বাড়িতে মেহমান আছি, তুমি তো একটা দুটো খাবারও আমাকে দিতে পারতে, একটা টুকরো মাংস দিতে পারতে, একটা হাড্ডি ঘান্ডা দিতে পারতে। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে, বন দিয়ে যাচ্ছেন। ও একদিন কথা বলবে, বাবা আমার দিকে আসো না, তোমাকে আমি খেয়ে ফেলবো। মুখ দিয়ে কথা বলবে, কারণ আল্লাহ নবীর হাদিস কিন্তু মিথ্যা হবে না। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত জীব জন্তু পশু পক্ষী কীট পতঙ্গ মানুষের সঙ্গে কি কথা বলবে। একদিন কিন্তু মাছ গাছে কিংবা তাল গাছে একটা কাক এসে কথা বলবে যে তুমি আমাকে খেতে কেন দাও না, তুমি কোথায়